নমস্কার, SR অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি। দেখুন, হাতটা খুব সুন্দর। একের অধিক মণিবন্ধন আছে, সেটা থাকলে কি হয়, অথবা রাহুর ক্ষেত্রে কোনো রেখা শনির ক্ষেত্রে গেলে কি হয়, আয়ু রেখা সুন্দরভাবে বেঁকে এরকমভাবে ধনুকের মতো অনেকটা বড় জায়গা দখল করলে কি হয়, হাতে কড়া ঘটা ছান চিহ্ন থাকলেই বা কী হয়, এবং হৃদয় রেখা যদি এরকমভাবে বৃহস্পতির ক্ষেত্রে থেমে যায়, সেটাই বা কী ফল পেতে পারেন। আয়ু রেখাও যদি দেখা যায় যে একদম উঁচু দিকে একদম এরকমভাবে অবস্থান করছে, মস্তিষ্ক রেখা। হ্যাঁ মস্তিষ্ক রেখা, তাহলে কি ফল পেতে পারেন। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন। এবং এই মস্তিষ্ক রেখা এভাবে কেটে গেলে সেটাই বা কী হতে পারে। আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে যেটা বলে থাকি সেটা হচ্ছে, যারা আমাদের দেশে থাকেন, ইন্ডিয়াতে থাকেন, তাদের জন্য বিশেষ সুখবর। তারা সকাল 7টা থেকে 8টার মধ্যে ফোন করবেন। যারা গরিব মানুষ, খেটে খান, তাদের এই সময় ফোন করাটা মনে হয় না খুব একটা কঠিন ব্যাপার, কারণ এই সময় সব থেকে তারা বেশি ফ্রি থাকেন, মানে তারা ঘুম থেকে একটু আগেই ওঠেন। আর যারা চাইছেন আমাদের সঙ্গে ওই সময়তে বিনামূল্যে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। বাংলাদেশি বন্ধুদের জন্য বলি, এটা 6:30 থেকে 7:30, ঠিক আছে? আপনাদের যেহেতু আধা ঘন্টা টাইম, তাই আপনারা দেরি না করে ওই সময় ফোন করতে পারেন। কিছু গরিব মানুষ যারা একদমই একদম পারছেন না, কারণ গরিব মানুষের জন্য। আর যারা সিআরপিএফ, বিএসএফ, আর্মি বা দেশ রক্ষা করেন, জওয়ান বা আছেন, তারা চাইলে আমাদের হাতের ভিডিওর জন্য হাতে ছবি পাঠাবেন, তাদের জন্য বিনামূল্যে করে দেওয়া হয়। তারা চাইলে কিছু পেমেন্ট করতে পারেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। একটা হাত বিচার করার সময় হাতের গঠন, কালার, প্রকৃতি এগুলো কিন্তু দেখে থাকি আমরা। আর এটা অবশ্যই খুব জরুরি, একটা গঠন দেখাটা। হাতের গঠন না দেখলে একটা হাতকে বিচার করা কিন্তু যায় না। তাহলে একদম দেখুন, হাতে প্রথম যে আমরা যেটা আলোচনা করব, মণিবন্ধন। একের অধিক মণিবন্ধন, একের অধিক আপনার অর্থনৈতিকভাবে আপনাকে ভালো জায়গায় রাখবে। 3টে মণিবন্ধনে আমরা বলে থাকি যে 3 প্রজন্মের জন্য টাকা আপনি বেঁধে রেখে যেতে পারবেন। আপনার ইনকাম করা সম্পদ আপনার 3 প্রজন্মের জন্য থাকবে। তবে হাতে বেশ কিছু জায়গায় সমস্যা আছে, যেমন হাতের রেখাগুলো ভীষণ ফ্যাটি। এরকম মানুষের কি হয়, জীবনে একই গতিতে চলছেই, ঠিক আছে, কোনো কিছু চলছেই, নতুন করে যে কোনো একটা উদ্যোগ, তার মধ্যে কিন্তু সেই উদ্যোগের অভাব, নিতে চায় না। উদ্যোগের অভাব আছে, নতুন কিছু করার আপনার ইচ্ছা, সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। এবং হাতে এই রেখাটা সবথেকে বাজে রেখা, রাহু রেখা শনির দিকে চলে গেছে। এটাকে শাপিত যোগ বলা হয়। আপনার পূর্বজন্মে কোনো ভুল কাজ বা আপনার হাতে এই জন্মে কোনো পাপ কাজ হয়েছে, যার ফলে আপনার জীবন যেন হ্যাং হয়ে গেছে। সব ঠিক থাকতেও জীবন ঠিক নাই, বিয়ে শাদী করতে মন চাইছে না, করলেও ঠিক হবে না, বা এরকম একটা মানসিকতা কাজ করছে। শাপিত যোগ তৈরি হয়ে গেছে। শাপিত যোগ কখন তৈরি হয়? যখন আপনার দ্বারা অন্য কোনো ব্যক্তির বা অন্য কোনো কিছুর ক্ষতি আপনার দ্বারা হয়েছে। একদম এই জন্মে না, পূর্ব জন্মে, এটারই বলা হয়। অনেক সময় কি হয়, আপনি হয়তো অজান্তে কিছু করেছেন বা জেনে শুনে হয়তো এমন কিছু করেছেন যে অন্যের অভিশাপ আপনাকে লেগে গেছে। একদম অভিশাপ, এটা পূর্বজন্মের পাপ কাজ বলা হয়। যাই হোক, যেটাই ঘটেছে সেটাকে ঠিক করার উপায় আছে, এরকম নয় যে ঠিক হবে না, ঠিক আছে? যেমন নেগেটিভ এনার্জি হয়, অনেকে বলেন যে আমাদের যেমন অভিশাপ লাগে, তার নেতা মন্ত্রী থেকে তো অনেকে গাল দেয়, তাদের নেতা কেন লাগে না? এটার উত্তর দিই। ধরে নেন আপনাদের দেশে কোনো ভালো নেতা, সবাই গাল দেয়, তবে তার ভালো হচ্ছে কেন? যদি 100টা লোক গাল দেয় বা তার নামে বাজে কথা বলে, তবে 1,00,000 লোক তার নামে প্রশংসাও করে। তাই নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি ব্যালেন্স হয়। যখন আপনার নামে কেউ প্রার্থনা করবে, পজিটিভ এনার্জি দেবে, তখন আপনার কপালে ভালো হবেই। এটা কিন্তু সত্যি কথা। তাই অনেকে মনে করেন যে তাদেরকে লোকে গাল দিলে তাদের কোনো খারাপ হয় না, তাদের পজিটিভ এনার্জি, তাদের যেমন নেগেটিভ এনার্জি হয়, তাদের যেমন খারাপ কিছু পজিটিভও হয়। চলুন, এই কারণেই দেখবেন বড় বড় সান্ত মহাত্মারা বলেছেন, ভালো কাজ করতে বলেছেন, সমাজে ভালো কাজ করতে বলেছেন, যে কাজে যেন কেউ যেন আপনাকে সেই কাজে কোনো ক্ষতি না করতে পারেন। হাতে রাহু রেখা বেশ কিছু জায়গাতে খারাপ গেছে, এটা একটা বড়। তবে এই রাহু রেখা আপনার অল্প বয়সী জীবনে বেশ কিছু এডুকেশনে বাধা দেবে। মস্তিষ্ক রেখা আচমকা ঘুরে গেছে, আপনার মাথা মাঝে মাঝে কাজ করা বন্ধ করে দেবে। মস্তিষ্ক রেখা নিয়ে একটা বিশেষ তথ্য আলোচনা করি। যদি মস্তিষ্ক রেখা দেখেন একেবারে এরকমভাবে নেমে যায়, তারা খুব ডিপ্রেশনে চলে যায়, প্রচুর ভাবুক এবং চিন্তা শক্তি হয়, চিন্তিত হয়ে যায়। কিন্তু এরকম মস্তিষ্ক রেখা যখন থাকে, তারা বেশি ভাবতে পছন্দ করে না, যা হবে দেখা যাবে, এরকম যা হবে দেখা যাবে, যা করবো হবে, ঠিক আছে, যা হবে দেখা যাবে। অনেক সময় অনেকটা কি হয়, ভাগ্যের উপর ছেড়ে দেয়, আমাকে যে পথে নিয়ে যাবে আমি সেই পথেই আমরা কাজ করব, এরকমও কিন্তু দেখা যায়। তাহলে এটাও কিন্তু একটা নেগেটিভ সাইন হিসেবে আমরা ধরবো না, এটা পজিটিভ সাইন। এরকম চিন্তাই কিন্তু ভালো। এতে কিন্তু মস্তিষ্ক রেখা আবেগ বেশি হয়, কথা কম বলেন। এবং আমরা দেখব হৃদয় রেখা, দেখুন এই অল্প বয়সে মন ভেঙে যাওয়া, কোনো সম্পর্ক বা প্রেম বা কাউকে ভালো লাগলে সেটা কিন্তু অল্প বয়সে বেশ কিছুবার মন ভাঙবে, একবার দুবার মন ভেঙে যাওয়ার যোগ আছে। তারপরে বিয়ে
বিবাহ রেখা নিয়ে একটা তথ্য দিই, আপনারা যারা বিবাহ নিয়ে ভাবছেন, বিবাহ রেখা এরকমভাবে হালকা ঝুঁকে যাওয়া বিবাহ হয়ে যায়, কিন্তু বিবাহ রেখা যদি ঊর্ধ্বগামীর দিকে এরকমভাবে থাকে, জাতকে যেমন আছে, এরকম ক্ষেত্রে বিয়েতে ডিলে হওয়া বা বিয়ে করতে না ইচ্ছা করার মানসিকতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু বিয়ে করতে বলবো ভাই, আপনি বিয়ে করলে আপনার দাম্পত্য জীবন ভালো হবে। এই ধরনের মানুষের অনেকে জিজ্ঞাসা করেন রাশি কি আমার, রাশি লগ্ন নাই বা জানলেন, কিন্তু জন্ম কুষ্টি আপনার নাম দিয়ে রাশি বার করা যায়, তার জন্য নিজের নামটা পাঠাবেন, আমরা অবশ্যই নাম রাশি বা জন্ম মাস বললেও রাশি বলা যায়, সেটা দিয়েও রাশি বার করা যায়। এমনি হাত দেখে রাশি বলা ঠিক হবে না। আর হাতে কড়া ঘটা চিহ্ন, হাতে কড়া ঘটা চিহ্ন দুর্ভাগ্যের লক্ষণ এনে থাকে। যদিও আপনি কি কাজ করেন সেটা আমরা জানি না, যেহেতু আপনার, তবে আপনার দুর্ভাগ্যের, তবে আপনার হাতে ফটকা ইনকাম, যেটা বলছিলাম আমার ওয়াইফ যেটা বলছিলেন। আর আমরা বিগত 26 বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও 18টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। আর আমি হচ্ছি সায়নী শাস্ত্রী, আমি বিগত 16টা বছর ধরে জ্যোতিষী পেশাতে কাজ করছি। চলুন, বুঝতে পেরেছেন? তাই আপনারা যদি মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। এইটা ইন্ডিয়ার কোড +91, এটা দিয়ে কল করবেন। আর আমরা রিয়েল হাতের পে ভিডিও করি, এই জাতক আমাদেরকে পেমেন্ট করেছেন রিয়েল হাতের পে ভিডিও। আমাদের চ্যানেলে প্রায় ভিডিও, অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিও রিয়েল এবং রিয়েল হাতের পে ভিডিও করে থাকি। সব প্রশ্নের উত্তর আমরা ইউটিউবে দিতে পারি না, তার জন্য পার্সোনাল ভিডিওরও পরিষেবা আছে, আপনারা চাইলে নিতে পারেন। এই মুহূর্তে দেখব হাতে, দেখুন হাতে আয়ুরেখা যাই থাকুক, মস্তিষ্ক রেখা যাই থাকুক, মেন হচ্ছে হাতে রবি রেখা। হাতে রবি রেখা না থাকলে কর্মযোগ যে হবে না, এই কাজ আছে এই কাজ চলে যাবে, যে আচমকা প্রবলেম হবে। তাই আপনি কোনো ব্যবসার মধ্যে যুক্ত হন, কোনো ব্যবসা করুন, নিয়মিত ইনকাম হবে এরকম কাজের মধ্যে থাকুন, কারণ ফটকা ইনকামে সংসার গড়ে না, এদের দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন ভালো হয় না। আর হৃদয় রেখাটা একেবারে বড়, খুব ভালো মনের, একেবারে একটা মানে খুব আবেগ ভরা ছেলে, আন্তরিক, মানে খুব আন্তরিক, মানে সবাইকে যখনই কথা বলে নিজের আপন করে, আপন মনে করে কথা বলে। এই আন্তরিকতার জন্য কিন্তু আপনার লাইফে অনেক প্রবলেম হচ্ছে। বেশি ভালো হওয়া, সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয়। যেই গাছের আম বেশি মিষ্টি সেই গাছকেই বেশি কিন্তু সবাই খোঁচা মারে, ঢিল মারে, সেই গাছের আমটাকেই। টক গাছ, একটা বাগানে, আমাদের বাগান আছে, সেখানে 6টা গাছ আছে, একটা গাছ মিষ্টি, বাদ বাকি টক। তা মিষ্টি গাছের আম কিন্তু ওই গাছের নিচে প্রচুর দেখছি মানে ঢিল পড়ে থাকে। কেন? কারণ টক গাছে কেউ পড়ে থাকলে হাতে ধরে পারা যাবে, কিন্তু ও পারবে না, ওখানে ঢিলে মেরে পারা যাবে, সেটা পারছে। তাই আপনি কিন্তু খুব সহজ এবং খুব মিষ্টি হয়ে গেছেন ভাই, সহজ সরল মানুষ। তাই মিষ্টিটাকে কাটান, না হলে কিন্তু আপনার জীবনে সমস্যা হবে। আর একটু ডিপ্রেশন চলছে, শুক্র ডাউন হয়েছে, শারীরিক ব্যাপার, শারীরিক শরীর স্বাস্থ্য একটু ডাউন হয়েছে। আর হাতের আঙুলগুলো স্প্রিংয়ের মতো, কঠোর পরিশ্রমী, একটু সাহসী, পর উপকারে ঝাঁপিয়ে পড়া প্রকৃতির ছেলে, নমনীয় আছে। এই আঙুলটি দেখতে পাচ্ছেন একদম ঘুরে গেছে, এত ঘুরে যাওয়া আঙুল, প্রচণ্ড নমনীয়, মানে কি হয়, সবার জন্য নিজেকে একদম নিয়োগ করে দেওয়ার মতো মানুষই, উজাড় করে দেন সবার জন্য। এটাও কিন্তু একটা নেগেটিভ সাইন হিসাবে আমরা চিহ্নিত করি, মানে এত ভালো হওয়া। আর আপনার হাতে স্কিন, যে চামড়া দেখুন, আপনারা যারা হাত বিচার করা চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই ভিডিওর বাইরেও, আমরা ভিডিওতে অনেক সেন্সিটিভ কথা বলতে পারি না, বলি না, আপনারা ভিডিওর বাইরে পার্সোনাল ভিডিও নেবেন, সেখানে জটক বিচার, সেখানে আপনারা ম্যারেজ ম্যাচিং, সেখানে আপনারা সংখ্যাতত্ত্ব, সেখানে ট্যারোর রিডিং, সেখানে আপনারা হাতের বিচার, সেখানে ফেস রিডিং, ফুট রিডিং, মানে পায়ের তলাও বিচার করাতে পারবে, মানে একাধিক জিনিস বিচার করে আপনার সংখ্যাতত্ত্ব। যদি কারো সংখ্যাতত্ত্ব কী করে বুঝবেন? দেখা গেলো কারো 17/10/1985 জন্ম, এরকম হতে পারে, তাই 7 আর 1 8, এখানে 1, এখানে 9 কাটা গেল, এখানে মানে 5, তার মানে এখানে 8 8 9 9, এদিকে 5, মানে এর ভাগ্য অঙ্ক হচ্ছে 5, বুঝতে পেরেছেন? তাহলে এখানে 8 এবং 5-এর কম্বিনেশন, 8-এ শনি 5-এ বুধ, এর কম্বিনেশনে কি ভাগ্য হতে পারে? যদি সংখ্যাতত্ত্ব বিচার করেন, সংখ্যাতত্ত্ব দিয়ে বিচার করা যায়, যেহেতু জাতক ডেট অফ বার্থ দিতে পারেনি তাই আমরা সংখ্যাতত্ত্ব আলোচনা করতে পারছি না। আপনারা যদি চান সংখ্যাতত্ত্ব নিয়ে আমরা ভিডিও করি, তাহলে অবশ্যই লিখবেন স্যার সংখ্যাতত্ত্ব নিয়ে ভিডিও করুন, অবশ্যই আমি সংখ্যাতত্ত্বের উপরে আপনার দেবো। সেখানে আপনারা ঘরে বসে সংখ্যাতত্ত্ব খুব ইজি, খুব সহজেই জানতে পারবেন, নিজের জন্ম তারিখে কী করে দেখবেন, যা আছে সেটা নিয়ে কীভাবে বিচার করা যায় আমরা সেটাও শিখিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছেন। তবে ছেলেটির সংখ্যাতত্ত্ব দিয়ে নিজের নাম দিয়েও বিচার করা যায়, নিজের নাম, যেমন কারোর নাম, যেমন আমার নাম RIPON, ঠিক আছে? তাহলে এই আর মানে কি, 9 এটা মানে কি, ঠিক আছে? এইগুলো মানে কি, এর প্রত্যেকটা মান আছে, ঠিক আছে? সেই মানগুলোকে লিখে সেই মানের আমরা যদি সংখ্যাতত্ত্ব বার করি, তাহলে নাম দিয়েও ভাগ্য বিচার করা যায়। যাই হোক, আপনার সংখ্যাতত্ত্ব চাইলে আমাকে বলবেন,
আমি অ্যাস্ট্রোলজিতে বিগত 18টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি, সব কিছুই শেখাই, শেখাতে গিয়ে নিজেও শিখেছি। তাই আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর ভাই আপনার হাতটা যথেষ্ট ভালো, কিছু প্রতিকারের মধ্যে শুধু এই প্রতিকারটা আপনি করান আপাতত, তারপরে আপনি অন্যান্য প্রতিকার না করালেও হবে। আর হাতে ভাগ্যরেখা মিসিং, তাই ভাগ্যলক্ষ্মী কবচ করাতে পারেন। ভাগ্যলক্ষ্মী কবচের জন্য শুক্রের প্রতিকার করতে হয়, ডায়মন্ড পড়তে হয়, বা অন্যান্য অনেক উপায় আছে, সেগুলো বলে দেবো। অথবা জারকানও পড়তে পারেন। জারকান পড়তে পারেন, ঠিক আছে, সেটা পড়তে পারেন। এখন আপনাদের যারা পাথর কিনবেন বা অনেক কিছু কিনতে চাইছেন বা রত্ন কিনতে চাইছেন, একবার কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে হাতটা ভেরিফাই করবেন। হ্যাঁ, অনেকেই কম বয়সী জ্যোতিষী যারা কাজ করছেন তারাও ভালো, তাদেরকেও দেখাতে পারেন। তবে অভিজ্ঞতা থাকলে ভালো হয়, যত বেশি অভিজ্ঞতা তারা অন্তত ভুল ত্রুটি কম করেন, বুঝতে পেরেছেন। হয়তো বয়স্ক ব্যক্তি, হয়তো তার বয়স 40, কিন্তু সে অভিজ্ঞতা জ্যোতিষ অভিজ্ঞতা তার দেখা গেলো 2 বছরের, তার কাছ থেকে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যার বয়স দেখা গেলো 22, কিন্তু সে দেখা গেলো ছোটো থেকে জ্যোতিষী করছে, তার ভুল ত্রুটির সম্ভাবনা কম। তাই যার যত অভিজ্ঞতা সে তত ভালো কাজ করবে, এটা সব ক্ষেত্রেই। আশা করি বুঝতে পেরেছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর জাতকের হাত কিন্তু খুব ভালো। আর ভিডিও দেখার পর যদি আপনার কোনো ডাউট বা প্রশ্ন থাকে, আপনি নির্দ্বিধায় এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই নাম্বারে, যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করবেন। একদম। আপনি খুব উদার ভাই, আপনি বেশি মিষ্টি, এই মিষ্টিটা কাটান, একটু প্র্যাকটিক্যাল হন, ঠিক আছে, সবার জন্য এত ভালো হবেন না। আর আপনি ব্যবসায়িক উন্নতি করুন, কারণ আপনার চাকরির যোগ নেই, ব্যবসায়িক জীবনে উন্নতি হবে, বাইরে যাওয়ারও যোগ আপনার দেখতে পাচ্ছি, বাড়ি থেকে দূরে গিয়েও আপনি কর্মযোগ তৈরি করতে পারবেন। তাহলে বিয়েটা সেরে ফেলুন, কারণ বিয়ে না সারলে আপনার দায়িত্ব আসবে না, আর দায়িত্ব না হলে আপনার কর্মযোগ তৈরি হবে না। আশা করি বুঝতে পেরেছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।